জি, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। জি, 10 জন হোক সহি হোক, 10 জন হোক সহি হোক। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। জি, 17 জন মুসলমান ভারতে সর্বপ্রথম কলেমার ঝান্ডা তুলেছিল ব্রাহ্মণ রাজা দাহিরের সঙ্গে লড়াই করে। 17 জন মুসলমান। জি, আমরা এখন 17 জন ভারতবর্ষে, হ্যাঁ না 17 জন নয়, অনেক বেশি। কিন্তু আমাদের সামনে বলে যাচ্ছে হয় ভারত ছাড়ো নচেত কোরআন ছাড়ো, হয় তোমাদের জন্য পাকিস্তান নচেত তোমাদের জন্য গোরস্তান। কেন? সংখ্যায় অনেক হয়েছে কিন্তু ভেতরে মাল নেই আমার। ওই বন্দুকের কি দাম যে বন্দুকের টিকে ছাড়ে না? ওই বুলেটের কি দাম যে ফাটে না? কথা বুঝে আসছে? এখনো হলো না। কম লোক হোক, আমি 10 জন নিয়ে ওয়াজ করব, কিন্তু সহি মানুষ চাই। ফাঁক বন্ধ করতে হবে। যারা দাবাই আছে ওদের আসতে বলবো না, ওরা তো স্পেশাল জায়গা পেয়েছে, কেন ওদের নামতে বলবো? জি, আর যারা খেয়েছে ওরা বা এদের কেন ঢুকবে? ওরা তো ঘরে চলে যাবে, ওদের বা কেন বলবো তোরা ফের বস? আমার মাদ্রাসার জলসায়, সূর্যপুর মাদ্রাসার জলসায় 11:30 পর্যন্ত কাগজে লেখা হয় অর্ধরাত্রি পর্যন্ত, তাও অর্ধরাত্রি নিয়ে যায়নি। 11:30 পর্যন্ত টিফিন দিয়ে বসাবো, আর 11:30 পর্যন্ত পাত দেবো, বাসন দেবো, যাও খাও ঘরে চলে যাও। এর ভিতরে একটা বিড়ি খাবার সুযোগ দেই। সিস্টেম মানো। মাদ্রাসার কালেকশনের জলসা আমি জানিনি আপনাদের কি রেওয়াজ, আমার বলারও দরকার নেই। তবু আপনাদের উপদেশের জন্য যদি আগামীতে আপনারা মানতে পারেন, এজন্য বলছি জলসা সারা রাত করার দরকার নাই। 2টো বক্তা রাখুন, এসার পরে 2টো বক্তা চয়েস করে নেন, জনগণ যাদের চায় 2টো বক্তা শেষ হবে, খাওয়া দেবেন। বলুন এতে কালেকশন হবে? এই যে কজন আপনার বসে আছে, মাসে কালেকশন হবে? হয়ে গেল। আল্লাহ হেফাজত করুন। কোথায় বলবো, বলার জায়গা কোথায়? আমি 42 বছর আগে যখন জলসা শুরু করেছিলাম, তখনকার ছবি আমার সামনে আছে, আর আজকের যে ছবি আমি দেখতেছি, আমার মনে হয় এত জলসা, এত মিলাদ, এত মেহনত, এত দাওয়াত, এতে কোনো জাতির লাভ হয়নি, জাতির লাভ হয়নি। উত্তর রোগ আমাদের বেড়েছে, চরিত্রের অবক্ষয়, চারিত্রিক অবক্ষয়, আখলাকের অত্যন্ত অভাব, এগুলো আমাদের মধ্যে বেড়েছে। আল্লাহ হেফাজত করুন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতিকে পরিবর্তন করে না। আপনার বলতে আল্লাহ কি করে? প্রশ্ন করে ভালো করে বুঝুন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন, আল্লাহ কোনো জাতিকে, কোনো কওমকে আল্লাহ পরিবর্তন করে না। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যদি সে নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা না করে। এই জাতিকে কে পরিবর্তন করবে? মাওলানারা? অসম্ভব। এদের পরিবর্তনের চেষ্টাই নাই। আল্লাহ হেফাজত করুন। যেমন পান্তা দেবে সেইরকম গরু চড়াবো, একটা প্রবাদ আছে কিন্তু। যেমন পান্তা সেইরকম গরু চড়ানো, যেরকম বুঝবো সেইরকম ওয়াজ করবো, সোজা কথা। আল্লাহ কবুল করুক। তবে খুবই কষ্ট পেলাম, বহুদিন বাদে মাদ্রাসার জলসা করতে এসেছি। যদিও আমি কাছাকাছির মানুষ, সেই জন্যই আমি আসিনি। যারা কাছাকাছি মানুষের প্রতি তো সেই আস্থা থাকে না, সেজন্যেই এবছর আল্লাহ জানি না কেন যে বিড়ালের ভাগ্যে শিখে ছিঁড়েছে তা জানিনি, কিন্তু এসেও দেখলাম আরো কষ্ট পেলাম। না এসে ভালোই ছিলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وقال الله تعالى بسم الله الرحمن الرحيم أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير وقال الله تعالى بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبতের সঙ্গে জোরে সরে পড়ুন মানুষের মুসলমানের মুখ থেকে দরুদ এবং সালাম বের হওয়া শেষ হওয়ার আগে এ দরুদ ও সালাম আল্লাহর নিযুক্ত ফেরেশতারা সপ্ত সাগর পার করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দেয় জি প্রাণ খুলে পড়ুন অনায়াসে বিশ্বাস করুন ইয়াকিনের সাথে মেনে নেন আপনার দরুদ স্বয়ং নবীর কাছে পৌঁছে যাচ্ছে কিভাবে পড়লে হয় আপনি পড়ুন বাদশার সামনে কিভাবে দাঁড়াতে হয় সেইভাবে দাঁড়ান নবীর সামনে আপনার দরুদ পৌঁছাচ্ছে কিভাবে পৌঁছালে হয় পড়লে হয় সেইভাবে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ईमान की अमानत सीनों में है हमारा ईमान की अमानत सीनों में है हमारा मुमकिन ही मिटाना नामो निशा हमारा
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবী ছাগল চড়ায় ওই না প্রখর রোদে, পাখিরা সব ছায়া করে আপন ডানা মিলি। তাই না দেখে মা খাদিজা পাগল হলো রে, আপন জীবন লুটিয়ে দিল নবীর কদমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সেই জন্য দরুদ এবং সালাম একসঙ্গে প্রেরণ করার জন্য এটাই পড়লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে সোনার মদিনায় পৌঁছে দিন, এবং আল্লাহ পাকের রসুল আমাদের জন্যে কবর থেকে আল্লাহ রসুল আমাদের জন্যে, হাদিস পাকে এসেছে কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। জি, 10 বার রহমত, 10টা রহমত নাজিল করেন। সুতরাং আল্লাহ পাক আমাদের জন্য কবুল করুন, জোরে বলেন আমিন। মাননীয় সভাপতি সাহেব, ওলামায়ে দ্বীন, হুফাজে কেরাম, ছাত্র ভাইরা, আগত আমার জ্ঞানীগুণী শ্রোতামণ্ডলী যদি থাকেন, মা ও বোনেরা, এতক্ষণ আপনাদের সামনে ওলামায়ে দ্বীন, খাস করে মুফতি আমিনউদ্দিন সাহেবের অগ্নি ঝরানো বক্তব্য আপনারা শুনেছেন। আমি গুনাহগার, আমিও এসেছি কিছু কথা বলবো, তবে এত তাড়াতাড়ি যে জলসা শেষ হয়ে যায় আমি ভাবতে পারিনি। যাই বা হোক, আল্লাহ যাদের নসিব করেছেন তারাই আছেন। একটা বুজুর্গর কাহিনী আমি প্রথমে শুরু করি। মানুষ চেষ্টা করলে ধর্ম করতে পারে না, মানুষ যত চেষ্টা করুক আল্লাহ বলতে পারে না। মানুষের চেষ্টায় মানুষ নামাজ পড়তেও পারে না যদি আল্লাহ দয়া না করে। বুঝতে পারছেন? আল্লাহ যদি দয়া না করে, আল্লাহর রহমত এবং করুণা যদি তার সাথী না হয়, 1 রাকাত নামাজ পড়তে পারবে না। জলসায় আসবে, দিনের কথা শোনারও আল্লাহ তৌফিক দেবে না, আল্লাহ যদি রাজি না হয়। এক বুজুর্গ সারা জীবন বিয়ে শাদী কিছু করেননি, বৃদ্ধ হয়ে গেছে। কুয়ার পানি তোলা, জাঁকড়া ঘুরোনো, আটা বানা, রুটি বানানো, কাপড় কাচা, এই শেষ সময় তার কষ্ট হচ্ছে। চিন্তা করলে একটা বাঁধি কিনে আনি, তখন বাঁধি কেনা বেচা হতো। তো কিছু পয়সা নিয়ে বাজারে গেছে, যে দেখে বাঁধির হাট বসেছে। তো যে বাঁধির কাছে যায় তার মালিককে জিজ্ঞাসা করে কত দাম, তা যা দাম বলে সে টাকা ওনার কাছে নাই। একজন মুরিদ জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কি বাঁধি কিনবেন? বলে, হ্যাঁ বাবা, শেষ বয়স, একটু আল্লাহ বিল্লাহ বেশি করব, কিন্তু কাজ করতে গিয়ে আমার সময় নষ্ট হয়, আর পানিও তুলতে পারিনি কোথা থেকে, কুয়া থেকে, আর জাঁতাও ঘোরাতে পারিনি, একজন হলে ভালো হয়। বলে, হুজুর তা কিনছেন না? কেনা হয়ে গেছে? না না না, এত টাকা বলছে, আমার কাছে অত টাকা নাই। উনি একটু পরামর্শ দিল, হুজুর আপনি যদি ওই কোণের দিকে একটা মেয়ে আছে, একটু পাগলি মতো, কিন্তু স্বাস্থ্য শরীর ভালো, দেখুন আপনার যদি চলে। আল্লাহর ওলি চলে গেল, গিয়ে দেখছে যে রকম ভাবের কথা বলেছেন মেয়েটি সেই রকম সে মিলে যাচ্ছে। আচ্ছা এইটি কি পাগলি বাঁধি? বলছে হ্যাঁ। মালিক বলতেছে হ্যাঁ পাগলি বাঁধি। জিজ্ঞাসা করছে, এই পাগলি তুমি যা কুয়া থেকে পানি তুলতে পারো? হ্যাঁ হুজুর পারি। আচ্ছা হুজুর বলতেছে, পাগলির কাছে আবার হুজুর কি মাওলা নাকি? কিন্তু বলছে হুজুর পারি। আচ্ছা তুমি জামা কাপড় পরিষ্কার করতে পারো? হ্যাঁ হুজুর পারি। তুমি চাক্কি ঘোরাতে পারো? হ্যাঁ হুজুর পারি। রুটি বানাতে পারো? হ্যাঁ হুজুর পারি। বাহ, এই 4টে কাজ আমার, তো তুমি যদি পারো আমার অসুবিধা নাই। মালিককে জিজ্ঞাসা করলো আপনার দাম কত? মালিক যা দাম বললো সাধ্যের মধ্যে। উনি বললেন আলহামদুলিল্লাহ, নেন টাকা। টাকা দিয়ে কিনে নিয়ে চলে গেল। বাড়িতে গিয়ে বুঝাচ্ছে পাগলি
এই কুয়ার পানি তুলবে আমার অজু গোসলের জন্য, এই জাতা আছে গম আছে তুমি ভামাবে, আমি দুটো খাই তুমি যে কটা খাও রুটি বানাবে, আর কাপড় চোপড় পরিষ্কার করে দেবে, আর এই কামরাটা তোমার এই কামরাটা আমার। সুন্দর কথা হয়ে গেল। এরপর রাত্রে খাওয়া দাওয়ার পরে আল্লাহর ওলি যারা, এটা হাদিসে এসেছে, এশার পরে আর কথা বলবে না, এশার নামাজের পরে ঘুমিয়ে পড়ো শুয়ে পড়ো আর কথা বলবে না। আজ বিজ্ঞান বলতেছে এশার পরে অতিরিক্ত রাত জাগা, তাড়াতাড়ি না ঘুমানো, এটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। আল্লাহর নবী ছিলেন বৈজ্ঞানিক, বিশ্বের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক, তিনি বিজ্ঞানের জন্ম দিয়েছেন। আজকে সেইগুলো আমরা সার আর বিষ আর ওতে পানি দিয়ে আমরা সেগুলো প্রচার করতেছি বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান। একটা কথা নবীর মুখ থেকে বের হয়নি যেটা বিজ্ঞান নয়। হয় মনোবিজ্ঞানে লাগবে, শরীর বিজ্ঞানে লাগবে, না হয় হেলথ বিজ্ঞানে লাগবে, যৌন বিজ্ঞানে লাগবে, সমাজ বিজ্ঞানে লাগবে, রাষ্ট্রবিজ্ঞানে লাগবে। কোন বিজ্ঞানের কথা নবীজি বলেনি? নবীজির 23 বছরের জিন্দেগি বিজ্ঞান ভিত্তিক জিন্দেগি, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনও বলেছে, কোরআনেও আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এশার নামাজ পড়ে আর কথা বলবে না, ঘুমিয়ে পড়ো। এখনকার ছেলে আর মেয়েরা তো বাড়িতেও, আমরাও বাক্সর দিকে তাকিয়ে থাকি, ছোট বাক্স, কি নাম? মোবাইল। জি, মোবাইল ছোট্ট জিনিস কিন্তু অনেক বড় বড় জিনিসকে খেয়ে ফেলে দিয়েছে। যেমন টিভিকে খেয়ে ফেলে দিয়েছে মোবাইল, বড় বড় সিনেমার হল সব এখন ভেঙে কি হচ্ছে, ওই দোকান হচ্ছে, মার্কেট হচ্ছে, কারণ ও মোবাইল ওকে খেয়ে ফেলেছে। আর কেউ সিনেমার হলে ঢোকে না। বারুইপুরে একটা সিনেমার হল ছিল, নামটা জানি না, জীবনে তো যাইনি, এখন দেখি ভেঙে সেগুলো দোকান হচ্ছে, মার্কেট হচ্ছে। বুঝলাম ছোট্ট মোবাইলের এত ক্ষমতা, বিশাল এই সিনেমার হল ওই মোবাইল খেয়েছে, টিভি মোবাইল খেয়েছে, আর চরিত্র মোবাইল খেয়েছে, আরো কত যে খেয়েছে তার ঠিক নাই। শেষ করে দিয়েছে পুরো দেশ, পুরো জাতিকে শেষ করে দিল, হিন্দু মুসলমান সকলকে। তো এখন তো ওর পেছনে পড়ে 2-4 ঘন্টা চলে যাবে, 12টার সময় ঘুমোবে, 10টার সময় উঠবে। আল্লাহ নবী বলেছেন এসব পরে ঘুমিয়ে পড়ো, এটা তোমার স্বাস্থ্যের জন্য উপকার, স্বাস্থ্যের জন্য লাভ, শরীরের জন্য লাভ, তোমার সেক্সের জন্য লাভ। কিন্তু কে বুঝবে কার কথা, কে নেবে? এখন কেউ লাই না। চলো, তো আল্লাহর ওলি ঘুমিয়ে পড়েছেন, আর বাঁধি অজু করে নামাজে দাঁড়িয়ে গেছে, যাকে বলা হয় পাগলি, নামাজে দাঁড়িয়ে গেছে। শেষ সময় একদম রাতের শেষ ভাগে, বুখারী শরীফের হাদিস, নবী বলেছেন প্রত্যেক রাতের শেষে আল্লাহ আর আল্লাহ হতে নামতে নামতে মাথার উপর আকাশে এসে তার জারের দরবার খুলে দিয়ে ডেকে বলে, আছো কোনো বান্দা পাপ করেছো, আমার কাছে তওবা করবে, আমি তোমার জীবনের গুনাহকে মাফ করে দেবো। আছো কোনো আল্লাহর বান্দা, তোমার বিবির রোগ, ছেলের রোগ, তোমার রোগ, ডাক্তার বলেছে তোর রোগের ওষুধ নাই। আরে দুনিয়ার ক্ষমতা শেষ হয়ে গেছে, ডাক্তার ক্ষমতা শেষ হয়ে গেছে, আমি আল্লাহ আমার ক্ষমতা শুরু। আছো কেউ আমার কাছে চাইবে তোর বিবিকে ভালো করে দেবো, তোর ছেলেকে ভালো করে দেবো, তোর রোগের ওষুধ আমি আল্লাহ দেবো। আছো কেউ আমার কাছে চাইবে? কারো আছো? কেউ আছো দুর্ভিক্ষের জ্বালায়, অর্থের জ্বালায়, খেতে পাওনি, এসো আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে ধনী বানাবো। আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দা তখন ঘুমিয়ে আছে, ঘুমোচ্ছে, বেলা 10টায় উঠলো, ফরজ গোসলও হলো না, ওই অবস্থায় ঘুরলো, যাক ও পাঠ ছেড়ে দিলাম। বাঁধি শেষ সময় দোয়া করতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, সেই ভালোবাসার শপথ দিয়ে বলছি, তুমি আমাকে জান্নাত দিও, হাউজে কাউসারের পানি দিও, নবীর হাতে পানি খাবার তৌফিক দিও, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিও, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো সেই ভালোবাসার ওসিলায় এই দিও। আল্লাহর ওলি উঠে এবার তাহাজ্জুদ পড়বার জন্য যাচ্ছে অজু করতে, কানে আওয়াজ আসলো জানলা দিয়ে, কি যেন দোয়া হচ্ছে, আচ্ছা শুনি।
দেখে এই দোয়া করতেছে বাঁধি, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো সেই ভালোবাসার দোহাই দিয়ে বলছে তুমি এই দাও ওই দাও সেই দাও। আল্লাহর ওলি বললেন দোয়াটা ভুল। জানলা দিয়ে একবার হাত মারলো, এই পাগলি কি দোয়া করছিস? আল্লাহ তোকে ভালোবাসে তুই কি করে বুঝলি? তুই বল যে আল্লাহ আমি তোমাকে যে ভালোবাসি সেই ভালোবাসার দোহাই দিয়ে বলছি, ভুল বলছিস কেন? বাঁধি বলছেন হুজুর আমি ঠিক বলেছি, আমি ঠিক বলেছি। কেন কি করে হলো? তুই কি বুঝিস আল্লাহ তোকে ভালোবাসে? কি বুঝলি তুই? হুজুর সন্ধ্যার পরে খেয়ে এসার পরে আপনি ঘুমিয়ে পড়েছেন, দুনিয়া ঘুমিয়ে পড়েছে, সব ঘুমিয়ে পড়েছে। আমি পাগলি আমি ওযু করে আল্লাহর সঙ্গে কানেকশন জুড়ে দিলাম। এতক্ষণ নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে শেষ সময় আমি দুটো হাত তুলে দোয়া করলাম। এতে দোয়া করছি হুজুর আল্লাহ যদি আমাকে ভালো না বাসতেন আমাকেও ঘুম পাড়িয়ে দিতেন। আল্লাহ ভালোবেসেছে বলে সারা রাতটা আল্লাহর জন্য ইবাদতে কাটাতে পারলাম। আল্লাহ যাকে ভালোবাসে তাকে এই জায়গায় বসার তৌফিক দান করেছেন। জমিতে ধান হয় অনেক বেশি, কিন্তু আগড়া উড়ে যায়, ধানগুলো পড়ে থাকে। জি এই জায়গাটা বর্তমানে কি মাদ্রাসার মাঠ বলবেন? বলুন এই জায়গাটা কি মাদ্রাসার মাঠ? এখন কি মাদ্রাসার মাঠ না, কি বলুন? বেহেশতের বাগান। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বললেন তোমরা যদি কোনো জান্নাতে যখন ঢুকবে ভালো করে জান্নাতে চড়ে নেবে, খেয়ে নেবে। সাহাবারা বললেন হুজুর দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? বলে যেখানে কোরআন হাদিসের কথা হয়, ওলামারা বক্তব্য দেয়, সেই জায়গাটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলছি না জোরেতে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোথায় আছি এখন? জান্নাতের বাগান। আল্লাহ নবী কেন বললেন জান্নাতের বাগান? কেন বললেন জান্নাতের বাগান? কি সাদৃশ্য, কি মিল আছে এই জলসার সাথে আর জান্নাতের সাথে? আছে, মিল আছে, মিল আছে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। জান্নাতে মারামারি হয় না, মাথা নাড়লে হবে না, কথা বলতে হবে। জান্নাতে কেউ পকেট মারে কারুর? জি গালাগালি হবে, ঘুতুগুতি হবে? হবে না। কেউ গালিগুলোস করবে জান্নাতে? না, সব পাক। এই যে বাবু হেলান দিও না, জি দুটো খেয়েছো তো, আর হেলান দিলেই এখন তোমার ঘুম লেগে যাবে। জি জান্নাতে গালাগালি নাই, আলতো ফালতো কথাও নাই। জান্নাত হবে একটা সুন্দর পরিবেশ, যদি বলেন সুবহানাল্লাহ। পবিত্র মন পবিত্র দেহ নিয়ে জান্নাতে ঢুকবে, কোনো কিছুই খালিবে না। এই দুনিয়াতে যা হচ্ছে, চা দোকানে বসলে, রাস্তায় গেলে আমরা শুনতে পাই মানুষের কত কটূক্তি, কত বাজে কথা। জান্নাতে কোনো বাজে কথা বলবে না। এই জায়গায় যতক্ষণ আমরা বসে থাকবো ততক্ষণ কেউ কারোর পিছন দিক থেকে একটা ভিডিও পকেট থেকে বার করে নেবে না, সুযোগ পেলেও নেবে না। কথা ঠিক না ভুল? গালিগালাজও হবে না। কোথাও কোথাও হয় সেটা আলাদা কথা, কিন্তু বেশিরভাগ জায়গায় কি হয়, কারুর যদি চশমা পড়ে থাকে অজু করতে গিয়ে, কারুর যদি মোবাইল পড়ে থাকে অজু করতে গিয়ে, সেইটা এনে অফিসে দিয়ে স্টেজে দিয়ে বলা হয় এই মোবাইলটা পেয়েছি, কার হয় তাকে দিয়ে দেন। মোবাইলের মতন এত আসক্ত জিনিস পৃথিবীতে আর নাই। নারীর থেকেও মোবাইলের আসক্ত বেশি এখন। কিন্তু এই জায়গায় আসার পরে দেখা যায় সেই মোবাইলটা পাওয়ার পরে এই স্টেজে পৌঁছে দেয়। এরকম হয়েছে না হয়নি? বোঝা গেল এই সাদৃশ্যের কারণে, এই মিলের কারণে এই জান্নাত, এই জায়গাকে জান্নাতের সাথে অভিহিত করা হয়েছে। আল্লাহ পাক আমাদের সুবুঝ দান করুন। কিন্তু তবু আমরা পাবো না এখানে। অধিকাংশ মানুষ রাস্তায় ঘুরতে ঘুরতে চলে গেল। ওই একজন বলেছিল একটা সুন্দর কাহিনী, আমি এখন শুরু করছি না। সুন্দর কাহিনী একটা শুনেছিলাম তার মুখে। বলে মেটরের ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, তার কাঁচা মারা, গামছা পরা, বালতি আর কোদাল হাতে যাচ্ছে রাস্তা দিয়ে। যেতে যেতে এক আতর দোকানের সামনে দিয়ে তার যাওয়া পড়েছে। আতরের সুঘ্রাণ যখন নাকে এসেছে, সঙ্গে সঙ্গে বালতি একদিকে, কোদাল একদিকে, ওই একদিকে পড়ে গেছে। লোকজন সঙ্গে জুড়ে গেল, মাথায় পানি দিল, কেউ রগ টিপতেছে, কেউ নাক টিপতেছে, কেউ আঙুল টিপতেছে, কিন্তু লোক কথা বলে না। আর এমন সময় এক বুড়ো মেতর, সে যাচ্ছে রাস্তা দিয়ে, ওর পাশ দিয়ে।
সঙ্গে সঙ্গে সকলে ধরে বলল, ভাই এই দেখো তোমার জাতির ছেলে এই রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু হঠাৎ পড়ে গেছে, আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু ওকে তুলতে পারছি না, ওর হুঁশ আসছে না, চেতনা আসছে না। বুড়ো মেতর বয়স হলে তো অভিজ্ঞতা বাড়ে না, ও বুঝতে পেরেছে ব্যাপারটা কি। ও তখন তাড়াতাড়ি করলো কি, বললো দাঁড়াও আমি আসতেছি, ওষুধ আনতেছি। বললো ভাই ওষুধ তো ও দোকান ওই তো, বলে না না ও ওষুধ কাজে লাগবে, আমি আনতেছি দাঁড়ান। বলে গিয়ে কোথাও কাঁচা গু ছিল রাস্তার ধারে, বুড়ো আঙুলে করে খানটা নিয়ে আর নাকের এদিকে একটু দিয়েছে। দেওয়ার পরে 2 মিনিট হয়নি মাল খারাপ হয়ে গেছে। এখন সকল বলতেছে ভাই যে কি দিলে তুমি? বলো হুজুর শুনে দরকার নাই আপনাদের, তবে রুগী ঠিক হয়ে গেছে। সকল মিলে বললো হুজুর কি দিয়েছেন আপনি বলুন। বললো আসলে তোমরা বুঝতে পারছো না, এ তো জাতে মেতর, এ রাস্তা দিয়ে যাচ্ছিল জীবনে আতর মাখেনি, গুয়ের কারবারের পায়খানার কারবার, পায়খানা নাকে পায়, এইটাই ওর কাছে সব থেকে ভালো প্রিয়। এখন যখন আতরের সুগন্ধ পেয়েছে ও বেহুশ হয়ে গেছে। ফের যখন আমি কাঁচা গু এনে নাকে দিয়ে দিয়েছি, ভিতরে একটু গুয়ের গন্ধ গেল, আতরের অ্যাকশন কেটে গেছে, ও মাল খারাপ হয়ে গেছে। এটা অন্য কিছু না। জি, বর্তমান মুসলিম যুবক নওজওয়ানদের দেখলে মনে হয় যেন কোরআন হাদিস ভালো লাগে না, লাগে না ভালো। কবে লাগবে? বুড়ো হয়ে গেলে। আচ্ছা ঠিক আছে, বুড়ো হয়ে গেলে লাগবে। বিশ্বের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো কোরআন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এতেও আমরা আলহামদুলিল্লাহ দিতে পারিনি। কোরআন গুলো যেন মৌল সাহেবদের, কোরআন মৌল সাহেবদের না আমাদের সবার, পুরো জাতীয় ব্যাপার। তাহলে কোরআনের সম্মান আমাদের সম্মান, ইসলামের সম্মান আমাদের সম্মান, কোরআনের গর্ব আমাদের গর্ব, গোটা পৃথিবীর মুসলিম জাতির গর্ব। জোরে বলি সুবহানাল্লাহ। জি, আজকের যে 5টা ছেলে পাগড়ি মাথায় দিয়ে বসে আছে, এরা কোরআন হাফিজ, হেফজ করেছে, মুখস্থ করেছে 30 পারা কোরআন। পৃথিবীর কোন পণ্ডিত আছো এ থেকে জেড পর্যন্ত ডিগ্রি আছে, ধারাপাতটা মুখস্থ করতে পারবে এ টু জেড? ওই বিদ্যাসাগরের বর্ণ পরিচয়টা মুখস্থ শোনা